আজকের প্রধান চিন্তা, তোমার দৃষ্টি যদি সৎপথে নিবিষ্ট করিতে পারো, তবে কেহই তোমাকে পথভ্রষ্ট করিতে পারিবে না। প্রাণের ঠাকুর আমার, আসিয়াছ আজ তুমি এই গৃহে মোর, ভরিল হৃদয় আমার আনন্দে অপার। ছিনু আমি একা ঘরে অবসন্ন হয়ে, ছিল না সাহস আমার ডাকিতে তোমারে এই দিনের কুটিরে। প্রভু, তুমি প্রেমময় অপরূপ দেব, দিয়াছ আশ্বাস তুমি দয়ার আধার। উপদেশ: ভগবানের দিব্য সত্তার সঙ্গে আমাদের জীবন অভিন্ন। আমরা যখন নিঃস্বার্থ হইয়া দ্বন্দ্ব সংশয় পরিত্যাগ করিয়া দীনভাবে তাহার কাছে নিজেকে বিলাইয়া দিতে শিখি এবং তাহারই ইচ্ছা অনুসারে আমাদের জীবনকে চালাইতে আগ্রহী হই, তখন এই জীবন এক মহত্তর মর্যাদা লাভ করে। তখন আমরা স্বেচ্ছায় স্বার্থপর হইবার আকাঙ্ক্ষা ত্যাগ করি, কারণ জানি স্বার্থান্বেষণ সীমাবদ্ধ। তখন আমরা শান্তি পাই, যেহেতু আমরা জানিতে পারিয়াছি যে আমাদের এই সত্তা তাহার ইচ্ছার অঙ্গীভূত। এই বিরাট সত্যজ্ঞান আমাদের শান্তি দান করে। যখন এই জ্ঞান আমাদের ধ্যানের বিষয় হয়, তখন আমাদের হৃদয় দীনতায় ভরপুর হইয়া যায়। প্রার্থনা: হে প্রভু, তুমি আমার পথ প্রদর্শক, আমার বন্ধু। তোমার সহায়তায় আমি যেন দীনভাবে আত্মনিবেদিত হইয়া তোমার কাছে আসি। আমার দৃষ্টি যেন কখনো তোমার পথ হইতে বিভ্রষ্ট না হয়। আমি যেন কখনো তোমা হইতে বিচ্ছিন্ন হইয়া নিজের আনন্দ কামনা না করি। আমি যেন বিশ্বাস ও ভক্তির সঙ্গে তোমার কাছে আসিতে পারি এবং আমার সকল শক্তি ও শান্তি যেন তোমার মধ্যেই খুঁজিয়া পাই। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী জীবন।